কিলো রসুন যদি বাজারে কিনতে যেতেন 2014 সালের আগে, 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা, আর আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। সর্ষের তেল ছিল 50 টাকা, আজকে 160 টাকা লিটার, 70 টাকা লিটার। একটা ডিম বাজারে কিনতে গেলে একটা ডিমের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম কত? 7 টাকা। দুধের দাম ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা, 60 টাকা লিটার। মুগ মুসুরের ডাল ছিল 40 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল কিনতে যান বাজারে 160 টাকা, 70 টাকা কেজি। পাতিলেবুর দাম দেখুন 170 টাকা কেজি। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, সেই জিরের উপর মোদী সরকার আর বিজেপি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে 0%। এই হচ্ছে মোদীজির সরকারের উদাহরণ। গরিব মায়েরা বাড়িতে বিস্কুট রাখেন, চায়ের সাথে বিস্কুট খান, বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায়, সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে সোনার বিস্কুট থাকে, সেই সোনার বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 0। এই হচ্ছে মোদীজির সরকার। সেই কারণে আমরা বলেছি যে এই বিজেপিকে উৎখাত করতে হবে। যারা 10 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচারিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে, অবহেলিত করে রেখেছে, আগামী 1 তারিখের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। আপনি দেখুন গতকাল রেমাল ঘূর্ণিঝড়ে বিশেষ করে এই জেলায় একাধিক ঘরে, একাধিক ব্লকে, অনেক জায়গায় অনেক বাড়ি নষ্ট হয়েছে, চাষযোগ্য জমিতে এর প্রভাব পড়েছে, গাছ পড়ে কেউ আঘাত পেয়েছেন, কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। একটা বিজেপির নেতাকে পাশে দাঁড়াতে দেখেছেন? আমি কালকে আমতলায় এসছি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে, এমনকি চণ্ডী পঞ্চায়েত আর চকিনায়েত নগর বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে, সেখানে আমি রিলিফ ক্যাম্পে নিজে উপস্থিত হয়ে মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, খাওয়া দাওয়া হচ্ছে কিনা দেখে এসছি। বিজেপির কোন নেতা পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিপদ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, যখনই হয় মানুষের ভয়, ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়, বহিরাগতরা নয়। এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত। আপনার আনন্দে, আপনার উৎসবে, আপনার সুখের সময় হয়তো আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার বিপদে, দুঃখে আর আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, এটা প্রতিষ্ঠিত। কোভিডের সময় 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 3 লক্ষ পরিবার আর 14 লক্ষ মানুষের কাছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে কোভিডের সময়, যাতে ডায়মন্ড হারবারে একজন মানুষ অভুক্ত না থাকে, খাবার তুলে দিয়েছে টানা প্রায় 3 সপ্তাহ। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অ্যাম্বুলেন্স করে, ডক্টর অন হুইলস করে গ্রামে গ্রামে পরিষেবা দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রতিনিধিরা। বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোখে দেখতে পাননি। আজকে প্রধানমন্ত্রী দক্ষিণ 24 পরগনা জেলায় তার 2টো কর্মসূচি রয়েছে। তিনি কাকদ্বীপে কর্মসূচি করবেন এবং তিনি বারুইপুরে, কাকদ্বীপে করবেন আগামীকাল, আর তিনি বারুইপুরে করবেন আজকে, এবং সেখান থেকে তিনি কলকাতায় যাবেন রোড শো করতে। আমি ডায়মন্ড হারবারের মা ভাইদের জিজ্ঞেস করি, বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো, 10 বছর মোদিজি ক্ষমতায় একটা মন্ত্রী যদি ডায়মন্ড হারবারের কোনো বুথে একটা পর্যালোচনা বৈঠক করে 10 বছরে আমাকে প্রমাণ দিতে পারে যে 10টা মানুষের মুখে এতটুকু হাসি ফোটাতে পেরেছে বা সক্ষম হয়েছে, আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাব না। 10 বছরে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন? ভোটের সময় আসে আর ভোট ফোড়ালে টাটা বাই বাই, আর দেখতে পাবেন না। 2021 সালে আমাকে জব্দ করতে এই ডায়মন্ড হারবারের 7টা বিধানসভা কেন্দ্রে 3 দফায় ভোট করিয়েছিল। বিষ্ণুপুর সাতগাছিয়া একদিনে ভোট, ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট, মহেশতলা বজবজ মিটিয়া বুরুজ একদিনে ভোট। কি হলো? 7-0 তৃণমূলের পক্ষে। 2014 সালে আমি যখন প্রথম এসেছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে আমাকে সুযোগ দিন, আমি কাজ করে দেখাবো, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করব। তখন তো এলাকা চিনতাম না,
দিলীপ দাদের হাত ধরে, পলাশ দাদের হাত ধরে সুফল দা বেঁচেছিলেন, শ্যামল মণ্ডল বেঁচেছিলেন, তাদের হাত ধরে আমি অঞ্চলে অঞ্চলে গিয়ে প্রচারের সময় দেখেছি মানুষের জ্বালা যন্ত্রণা। আজকে 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 5,580 কোটি টাকার কাজ করেছি। বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো।